আসসালামু আলাইকুম। বিজ্ঞান ম্যাথের জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 সেট সংক্রান্ত বিষয় নিয়ে। দেখো এখানে 8 নং প্রশ্নের তিনটি প্রশ্ন তোলা হয়েছে বোর্ডে অলরেডি, যে ক খ গ। আমরা এই তিনটি প্রশ্নের সমাধান করব আজকে। দেখো ক নং প্রশ্নের সমাধান। সমাধান ক। তাহলে কত বলা আছে p মানে p সেটের মান হচ্ছে a, q সেট bc বলে p কাটতেছে গুণজ q এবং q কাটতেছে গুণজ p, q কাটতেছে গুণজ p নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা লিখব যে দেওয়া আছে কি p সেট সমান সমান a, q সেট সমান সমান b c। আমাকে নির্ণয় করতে বলছে p কাটতেছে গুণজ q, তাহলে অতএব p কাটতেছে গুণজ q। এখন আমি p সেটের মান বসাবো। তাহলে p সেটের মান হচ্ছে a, কাটতেছে গুণজ q সেটের মান হচ্ছে b, c। কাটতেছে গুণজ কিভাবে নির্ণয় করে? কাটতেছে গুণজ হচ্ছে প্রথম সেটের প্রত্যেকটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদান জোড়া তৈরি করবে। কি তৈরি করবে বলো দেখি? জোড়া। প্রথম সেটের প্রত্যেকটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের সাথে কি করতে হবে? জোড়া তৈরি করবে। তাহলে a সাথে b এর জোড়া তৈরি হবে, তাহলে a, b। আবার a এর সাথে c এর জোড়া তৈরি করবে, তাহলে a, c। পরে এটা প্রথমে এবং শেষের দিকে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করি, তাহলে p কাটতেছে কোন q এর মান পাওয়া যাবে। তারপরে নির্ণয় করতে বলছে যে q কার্টেসিয়া গুণজ p। অতএব লিখব যে q কার্টেসিয়া গুণজ p। q সেটের উপাদান হচ্ছে b, c। কার্টেসিয়া গুণজ p সেটের উপাদান হচ্ছে a। তাহলে b q সেটের যে উপাদানগুলো আছে এদের সাথে p সেটের উপাদান কি তৈরি করবে? জোড়া তৈরি করবে। তাহলে b এর সাথে a এর জোড়া তৈরি করবে, তাহলে b, a। তাহলে দেখো b তে তার জোড়া তৈরি করা যায় না, তাহলে b শেষ। c এর সাথে আবার a এর জোড়া তৈরি করবে, তার মানে c a। তাহলে শেষে এবং প্রথমে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করি, তাহলে যে সেট তৈরি হবে সেটা হচ্ছে q কাটতেছে গুণজ p এর সমাধান। আশা করি কোন প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব খ। খ বলা আছে a সেট এর উপাদান হচ্ছে 3 4 5, b সেট এর উপাদান হচ্ছে 4 5 6 এবং c ইজ ইকুয়াল টু মানে c সেটের উপাদান হচ্ছে x, y বলে a ইন্টারসেকশন b কাটতেছে গুণ c নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? যে a ইন্টারসেকশন b কাটতেছে গুণ c। তাহলে আমি প্রথমে লিখব যে দেওয়া আছে যে a সেটের উপাদান হচ্ছে কত? 3 4 5, b সেটের উপাদান দেওয়া আছে কত? 4 5 6 এবং c সেটের উপাদান দেওয়া আছে x, y। তাহলে আমি এই কাটতেছে গুণজ করার আগে আমি যে কাজটা করে নিব সেটা হচ্ছে আমরা এই যে a ইন্টারসেকশন b এর মান বের করে নিব। a ইন্টারসেকশন b এর মানটা আমরা কি করে নিব? আগে বের করে নিব। তাহলে অতএব যে a ইন্টারসেকশন b, তাহলে দেখো a সেটের মান বসাও। a সেটের মান হচ্ছে
3 4 5 ইন্টারসেকশন বি সেটের মান 4 5 6। তাহলে ইন্টারসেকশন কাজ কি? ইন্টারসেকশন কাজ হচ্ছে দুটি সেটের ভিতরে যেগুলো কি থাকবে, মিল থাকবে, কি থাকবে, যেগুলো মিল থাকবে তাদের নিয়ে যে গঠিত সেট সেটাই বলা হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন সেট। তাহলে দেখো এই দুটো সেটের ভিতরে কি কি মিল পাই, 4 এই পাশে আছে, এই পাশে আছে 4, তাহলে 4 4 5 5, তাহলে মিল কি কি পাই 4 5, তাই না? তাহলে আমাদের এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4 5। এখন আমরা এটা সমাধান করব যে a ইন্টারসেকশন b কাটতেছে গুণস c। লিখব অতএব a ইন্টারসেকশন b কাটতেছে গুণস c। তাহলে দেখো a ইন্টারসেকশন b এটুকুর মান আমরা অলরেডি বের করে রাখছি, কত 4 5, কত বের করে রাখছি 4 5। তাহলে আমরা এখানে বসাবো 4 5 সেকেন্ড ব্র্যাকেট এক্সটেনশন করে দিলাম। দেখো a ইন্টারসেকশন b এর মান কত 4 5 আর c কাটতেছে গুণস c। c এর মান কত আছে, c এর মান দেওয়া আছে x, y, x, y। এখন এই প্রথম সেটের প্রত্যেকটা উপাদান দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সাথে কি তৈরি করবে, জোড়া তৈরি করবে। কাটতেছে গুণস হচ্ছে জোড়া তৈরি করা। তাহলে 4 এর সাথে x এর জোড়া তৈরি করবে, তাহলে 4, x, আর 4 এর সাথে y জোড়া তৈরি করে 4 y। তাহলে 4 দিয়ে আমাদের যতগুলো জোড়া তৈরি করা যায় আমরা তৈরি করে ফেলছি। তাহলে 4 এখন বাদ। এখন 5 দিয়ে জোড়া তৈরি করতে কি হবে বলো দেখি, 5x 5x, 5y। এই সম্পূর্ণ মানকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করি আবদ্ধ করি, তাহলে a ইন্টারসেকশন b কাটতেছে কোন c এর মান পাওয়া যাবে। আশা করি তোমরা a ইন্টারসেকশন b কাটতেছে কোন c এর মান এইভাবে নির্ণয় করে বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব গ নাম্বার। গ প্রশ্নে বলা আছে পি সেট এর উপাদান দেওয়া আছে 3 5 7, কিউ সেট এর উপাদান দেওয়া আছে 5 7 এবং r ইজ ইকুয়াল টু p বা q, মানে r এর উপাদানগুলো সরাসরি দেওয়া নাই, বলছে p সেট থেকে q সেট বাদ দেওয়ার পর যে মানগুলো থাকবে সেটাই হবে r সেটের উপাদান বলে p ইউনিয়ন q কাটতেছে গুণস r এর মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে যে p সমান সমান এর উপাদান ছিল কত 3 5 7, q সেটের উপাদান দেওয়া আছে 5 7, তাই তো? দেখো আর যে সেট দেওয়া আছে সেই সেটের কোন উপাদান সরাসরি দেওয়া নেই, আমরা আর সেটের মানগুলো বের করে নেব এবং আর সেট ইজ ইকুয়াল কি বলছে p বা q, p বা q। তাহলে p সেটের উপাদানগুলো কি কি, p সেটের উপাদান হচ্ছে 3 5 7 বা q সেটের উপাদান কি আছে 5 7। এই যে বাদ বা বিয়োগ সেটা হচ্ছে এই সেট থেকে, খেয়াল করো এই সেট থেকে এই সেটের উপাদানগুলো বাদ যাবে, মানে এই সেটের ভিতরে যদি এই সেট উপাদানগুলো থাকে তাহলে সেগুলো বাদ দেওয়ার পরে যে মানগুলো থাকবে সেটি হবে আমাদের আর সেটের সদস্য বা উপাদান। তাহলে দেখো এই সেটে যদি 5 আছে তাহলে 5 বাদ যাবে, যদি এখান থেকে হ্যাঁ 5 তাহলে এটা বাদ যাবে, 7 আছে তাহলে 7 বাদ যাবে, তাহলে এই দুটো উপাদান কি যাবে বাদ যাবে। বাদ যাওয়ার পরে কি থাকে শুধু 3 থাকে, কি থাকে 3, তাহলে এই 3 হচ্ছে আমাদের আর সেটের উপাদান, আর সেটের উপাদান। এখন আমরা আবার কি নির্ণয় করব বলতে দেখি, এখন আমরা যেটা নির্ণয় করব যে p ইউনিয়ন q, p ইউনিয়ন q নির্ণয় করব। অতএব p ইউনিয়ন q,
পি সেটের মান কি? পি সেটের মান হচ্ছে 3 5 7 ইউনিয়ন কিউ সেটের উপাদান হচ্ছে 5 5 7। ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ হচ্ছে দুই প্রাথমিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট হবে, তাই না? আমরা জানি। তাহলে দুই প্রাথমিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট, তাহলে কি আসবে? 3 আসবে, 5 আসবে, 7 আসবে। তাহলে আমরা পি ইউনিয়ন কিউ এর উপাদান পেলাম 3 5 7, 3 5 7। এখন আমরা নির্ণয় করব যে পি ইউনিয়ন কিউ কার্তেসিয়ান গুণস আর এর মান নির্ণয় করব। তাহলে দেখো শুরু করি আমরা, যাতে পি ইউনিয়ন কিউ কার্তেসিয়ান গুণস আর ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এর মান কি বের করছি দেখো তো, যে পি ইউনিয়ন কিউ এর মান পেয়েছি 3 5 7। তাহলে আমরা এখানে সেটা লিখব যে 3 5 7 কার্তেসিয়ান গুণস আর এর মান কত বের করে রাখছো? 3। তাহলে আর এর মান হচ্ছে কত? 3। কার্তেসিয়ান গুণসের কাজ হচ্ছে যে এই প্রথম সেট সকল উপাদান দ্বিতীয় সেট সকল উপাদানের সাথে সে কি করবে? জোড়া তৈরি করবে। তাহলে 3 এর সাথে 3 জোড়া তৈরি করবে, তাহলে 3 3 3 এর সাথে 3 জোড়া শেষ, আর 5 এর সাথে আবার 3 জোড়া তৈরি করবে, 5 3, তাহলে 5 এর জোড়া শেষ, 7 এর সাথে আবার 3 জোড়া তৈরি করবে। প্রথমে এবং শেষের দিকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে আবদ্ধ করি, তাহলে আমরা পেয়ে যাব যে পি ইউনিয়ন কিউ কার্তেসিয়ান গুণস আর এর মান। এটা হচ্ছে আমাদের গ প্রশ্নের অ্যানসার, উত্তর। আশা করি তোমরা 8 নং প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।